আপনারা রাহুল হোসেইনের বক্তৃতাটা একটু শুনুন, তারপরে আমি জবাব দিচ্ছি। একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, জি মৌলভী সাহেব বলুন। আমি তখন বলছি, দাদা এই যে দেবী দুর্গায় যে ভগবান, আপনি যে তাকে ঈশ্বর বিশ্বাস করেন, আপনার ক্রিয়েটর, আপনার স্রষ্টা, গোটা বিশ্বজগতের স্রষ্টা বিশ্বাস করেন, দেবী দুর্গায় যে ভগবান, এর পক্ষে আপনার কাছে কি প্রমাণ আছে? যখনই এই কথা বলেছি, আরে মশে আশ্চর্য তো, দেবী দুর্গা ভগবান, এর জন্য প্রমাণ লাগে নাকি? আচ্ছা কেন প্রমাণ লাগবে না? এর জন্য প্রমাণ লাগে নাকি? ভগবান ভগবান, এর প্রমাণ কি? আমি তখন বলছি, দাদা দেবী দুর্গা যখন ভগবান প্রমাণ যখন দিতে পারছেন না, তো দাদা ধরুন আমি ভগবান। উনি তখন বলছেন, আপনি কেন ভগবান হতে যাবেন? আমি তখন বলছি যে আমি যে ভগবান না, তাহলে এটা প্রমাণ করেন। উনি তখন বলছেন, আরে মৌলভী সাহেব, তর্ক করে কি হয়, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আমাকে প্রবাদ শোনাই। আমি তখন বলছি, দাদা দেখুন, যাকে আমি আমার স্রষ্টা বিশ্বাস করব, তাকে আমি টেস্ট করব না? অবশ্যই করব। ওনাদের মধ্যে একজন যুবক তখন চট করে উঠে বলছে, আরে মৌলভী সাহেব, এগুলো তো নিজ নিজ ধর্মের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। আচ্ছা দেবী দুর্গা ভগবান আমাদের ধর্মগ্রন্থে আছে, এই জন্য আমরা বিশ্বাস করি। বলছি তাই নাকি, ধর্মগ্রন্থে আছে? জি হ্যাঁ আছে। আজ কোন গ্রন্থে? বলছে কেন, আমাদের গীতাতেই আছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে সবসময় বই মজুদ থাকে। আমার গাইতে গীতা, রামায়ণ মহাভারত, পুরাণ, উপনিষদ, কোরআন, এমনকি বাইবেল সবগুলো পেছনে রেখে দিই। আমি সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বললাম যে ভাই, পেছন থেকে গীতাটা নিয়ে আসেন। আর যখন বলছি গীতা নিয়েছেন, তাকিয়ে আছে, কি করে রে বাবা। এখনো আছে, বাইবেল টাইবেল সব ব্যাগে এখনো আছে, গাড়িতেও আছে। আমি তখন সঙ্গে সঙ্গে বলেছি ড্রাইভারকে, আমার ভাই পেছন থেকে গীতাটা নিয়ে আসেন। গীতাটা নিয়ে এসেছে, এনে আমার হাতে দিয়েছে। আমি তখন হিন্দু দাদার হাতে দিয়ে বলছি, দাদা এই নেন, এটা কি আপনাদের গীতা? বলছে জি মৌলভী সাহেব, এটা আমাদের গীতা। হ্যাঁ, এটা আমাদের গীতা। আমি বলছি দাদা, এই গোটা গীতা থেকে একবার আপনি দেখিয়ে দেন দেবী দুর্গা ভগবান, এই দুটো শব্দ গীতা থেকে যদি একবার দেখাতে পারেন, আমি মুসলিম ওয়াদা দিচ্ছি, 10 টাকা নয় 10 লাখ টাকা যদি লাগে, আমি আপনাকে দিয়ে যাব। সবাই রাহুল ভাইয়ের বক্তৃতা শুনলেন তো? আগে আমি মুসলমান ভাইদের বলি, ভাই ইনার বাড়ি মুর্শিদাবাদ ডোমকল। ইনি মুসলমান ধর্ম গ্রহণ করেছে কারণ জলসায় বক্তৃতা দিয়ে টাকা কামানোর জন্য। আগে খাওয়ার জুটতো না, এখন এরা কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়েছে। আর রাহুল ভাইকে বলি, রাহুল ভাই, দুর্গা ঠাকুরের কথা, অর্থাৎ দুর্গার কথা গীতায় নেই, এটা কিন্তু সঠিক, কিন্তু শাক্ত পুরাণে আছে, চণ্ডী পুরাণে আছে। অথচ দেখেন, মুসলমান বন্ধুদের বলছি, দাদা ভাই আমরা তো বাঙালি নাকি, আজকে কোরআনে বলেছে কোনো দেবদেবতার ব্যঙ্গ করো না, তাহলে তারা না বুঝে আল্লাহকে গালি দেবে। এটা কিন্তু কোরআনে আছে। আর আমি রাহুল ভাইকে বলি, রাহুল ভাই একটু মন দিয়ে শুনুন, আপনি গুগলে গিয়ে লিখুন, আমি সবাইকে বলছি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যারা আমার এই ভিডিওটা শুনছেন, তারা যথারীতি গুগলে গিয়ে লিখুন লাত মানাত উজ্জা দেবী। দেখবেন সেখানে প্রাক মুসলিম যুগে অর্থাৎ মুসলমান ধর্মের আগে ওই কাবা শরীফে 3 জন দেবীর পুজো করা হতো। তাদের মূর্তিও আপনাদের সামনে চলে আসবে, এবং ওই মূর্তি দেখে আপনারা দয়া করে অনুরোধ করছি মুসলমান ভাইদের, আপনারা যে কোনো দুর্গা মন্দিরে যান হিন্দুদের, দেখবেন দুর্গা মন্দিরে যে দুর্গা, সরস্বতী, লক্ষ্মীর মূর্তি আছে, হুবহু লাত মানাত উজ্জা দেবীর মতো, আরে হুবহু দেখতে। অতএব হজরত মোহাম্মদের আব্বা আবদুল্লাহ এবং মা আমেনা, দাদা মুক্তালেব, তারা কিন্তু দুর্গার পুজো করত, তারা কিন্তু দুর্গা দেবীর পুজো করত। হজরত মুহাম্মদ ছোট থাকতে কিন্তু ওই লাত মানাত উজ্জা দেবীর যদি পুজো করে থাকে, তাহলে সেও কিন্তু দুর্গার পুজো করেছে। কোথায় উল্লেখ আছে রাহুল ভাই? আমি দেখিয়ে দিলাম, গুগলে যান, গুগলে আজকাল কুরআন গীতা সব পড়া যায়, সেখানে কিন্তু সব প্রমাণ পাওয়া যায়। সমস্ত বই কিন্তু গুগলে তার প্রমাণ দেওয়া আছে। আর মুসলমান ভাইদের বলছি, একে জলসায়, এইসব মানুষকে জলসায় বক্তৃতা দিয়ে আজকে ধর্মে ধর্মে মারামারি করে বাঙালিদের মধ্যে এরা বিভেদ সৃষ্টি করছে। আপনারা
কোরআনের কথা মানবেন না। যদি কোরআনের কথা সত্যিকারে মানেন, আর কোরআনে যদি উল্লেখ কোথাও থাকে যে তোমরা কোনো দেবদেবীর নামে কুৎসা করো না, তাহলে তারা আল্লাহর কুৎসা করবে। তাহলে আমি অনুরোধ করছি, একে কোনো জলসায় পেলে টেনে নামিয়ে জুতো দিয়ে হরদম পিটান, হরদম পিটান। আরে তুই এত বক্তৃতা দিচ্ছিস, বক্তৃতা দিয়ে নিজের মা বাবা ভাই বোনকে আগে মুসলমান কর না। কেন টাকা কামাচ্ছিস? কোরআনেই আছে, কোরআনের বাণী প্রচার করে টাকা নিলে তারা আগুন ভক্ষণ করছে, টাকা নিয়ে পেট পুজো করলে তারা আগুন ভক্ষণ করছে। তাই আমি অনুরোধ করছি মুসলমান ভাইদের, এই সব মানুষের কাছ থেকে বিরত থাকুন।